দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু জনাব তারেক রহমান হাত দিয়ে ইশারা করছেন, হাত দিয়ে সাধারণ মানুষ যারা রয়েছে রাস্তার দুপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে কিন্তু তিনি অভ্যর্থনা জানাচ্ছেন বাসের ভেতর থেকে। আপনাদের আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী এই লাল বাসটি, এই লাল বাসের ভিতরেই কিন্তু রয়েছেন জনাব তারেক রহমান, যাকে শুধুমাত্র এক নজর দেখার জন্য হাজার হাজার লাখ লাখ জনতা এই ৩৬ জুলাই যে এক্সপ্রেসওয়ে বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন ৩০০ ফিট মহাসড়কে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন লালবাসের চারিপাশে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং তারপরেই কিন্তু রয়েছে সেই কাঙ্ক্ষিত লাল বাসটি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যার ভিতরে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যে তারেক রহমানকে শুধুমাত্র এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লাখ লাখ জনতা ছুটে এসেছেন। দীর্ঘ কয়েক ঘন্টার প্রতীক্ষা অবসাদ হতে যাচ্ছে সাধারণ মানুষের। তারা কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরে এই বসুন্ধরা আবাসিক এলাকার পাশেই যেই সেখানে অবস্থান করে যাচ্ছিলেন এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি অনেকে কিন্তু ২ দিন ৩ দিন আগে থেকে অপেক্ষা করে যাচ্ছিলেন কখন জনাব তারেক রহমান দেশে ফিরবেন, এবং তিনি কিন্তু দেশে ফিরেছেন এবং যে লাল বাসটি দেখতে পাচ্ছেন এই লাল বাসের ভিতরেই জনাব তারেক রহমান রয়েছেন এবং সেখান থেকে কিন্তু তিনি সবার উদ্দেশ্যে হাত নেড়ে অভ্যর্থনা জানাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কিন্তু নিরাপত্তার মধ্য দিয়ে এই যে ৩০০ ফিট রাস্তা যেখানে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেখানে নিয়ে আসা হচ্ছে। আমরা কিন্তু সামনে বেশ কয়েকটি সেনাবাহিনীর গাড়ি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি কিন্তু দেখতে পেয়েছি এবং রাস্তার দুই পাশে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য। তাদের যেন দীর্ঘক্ষণের প্রতীক্ষার অবসান ঘটেছে এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন যে লাল বাস, সেই লাল বাসের ভিতরেই কিন্তু রয়েছেন জনাব তারেক রহমান। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সেই লাল বাসটিকে একটাবার ছোঁয়ার চেষ্টা করছেন, হাত দিয়ে ইশারা করছেন জনাব তারেক রহমানকে। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু জনাব তারেক রহমান হাত দিয়ে ইশারা করছেন, হাত দিয়ে সাধারণ মানুষ যারা রয়েছে রাস্তার দুপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে কিন্তু তিনি অভ্যর্থনা জানাচ্ছেন বাসের ভেতর থেকে। আপনাদের আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে। দর্শক আপনাদেরকে যুক্ত করেছিলাম কালের কণ্ঠ থেকে এবং দেখাচ্ছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এয়ারপোর্ট থেকে ৩০০ ফিট রাস্তায় যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেখানে যাওয়ার যে দৃশ্য, সেই দৃশ্যটি কালের কণ্ঠের সাথে থাকুন। সর্বশেষ তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা সবার আগে।